ফুলটা সেন্ট আছে, ফুলের সেন্টটা হেভি লাগে দাদা। কানে দিতে ভালো লাগবে। আরে এ করছে দেখো না খালি বাজা। এবার আমি যাবো, তুই কর। কিচ্ছু হয়নি। কার্বাইড দেওয়ার জন্য বড় মা দিয়ে দিল ছাতাটা। বৃষ্টি পড়ে নিয়ে যেতে হবে না, এখানে রেখে দিই। আসার সময় যদি বৃষ্টি চলে আসে না পাক্কা ফাঁসবে। পশুগুলো বেরোচ্ছে বুঝতে পারছে, কি যে বলছে বুঝতে পারে না। কার্টুন দেখ না, এগুলো কি বিড়াল নাকি সব? হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ ওয়েলসাকিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখো আমি দুদিকে করে চুল বেঁধেছি গাইস, তোমাকে কেমন লাগছে? কি বলছিস? বাজা। এবার আমি দেবো, তুই কর। কিচ্ছু হয়নি। কোথায় যাচ্ছ? দুধ আনতে যাচ্ছ? যাও তাহলে দুধ আনতে। দুধ ও মেরে ফাটিয়ে দেবে। ব্যাগ নিয়ে যাচ্ছ কেন? বউটা খালি বলবে ব্যাগে করে নিয়ে আসবে টিফিনটা। ঠিকই করো, তাহলে ব্যাগে করেই নিয়ে যাও। ব্যাগে করেই নিয়ে যাও। কোন দিক দিয়ে যাচ্ছ? এই দিক দিয়ে এদিক দিয়ে যাওয়া যাবে? যাবে না, এই দিক দিয়ে যাই। এদিক দিয়েই যাও। তো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে আমাদের বাবুদের বাথরুম পায়খানা হচ্ছে। বাথরুম পায়খানা করে কি করবি? একটা ছাতা নিয়ে যাও। জলটা আসবে না, এসে না পড়ছে, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যাও। তো আমাদের বাড়ির সামনে এখনো কাজ চলছে, রাস্তা বন্ধ, মোটামুটি যাওয়া যাচ্ছে। তো গাড়ি সাইকেল নিয়ে এদিক দিয়েই যেতে হচ্ছে। ছাতাটা বন্ধ হচ্ছে না তবু, তাই না? বৃষ্টি পড়ছে, গুঁড়ি গুঁড়ি পড়ছে। তাহলে তুমি যাও। হ্যাঁ যাও। চলো বন্ধুরা যাই, আমরাও একটু হেঁটে হেঁটে। এখানটা শ্যাওলা হয়ে গেছে জানো, আজকেও একজন ধাপাস করে পড়েছে। তো কার্বাইড কেনা হয়েছে, কার্বাইড দেওয়ার জন্য। বড় মা দিয়ে দিল ছাতাটা। বৃষ্টি পড়ে নিয়ে যেতে হবে না, এখানে রেখে দিই। আসার সময় যদি বৃষ্টি চলে আসে না পাক্কা ফাঁসবে, আসতে পারবে না, তখন দাঁড়িয়ে থাকবে, বুঝবে। চ বাবু যাই। এদিক দিয়ে ঘুরে ঘুরে যাবো, ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসবো। আমি কতটা হলো না হলো তোমাদের দেখাবো। আসো। লাফাতে লাফাতে কিরকম যাচ্ছে দেখো, পড়বে যখন স্লিপ খায় তখন বুঝবে। এটা কি হচ্ছে? গান হচ্ছে নাকি চাইনিজ ভাষায়? দেখো জাম পড়েছে, জামের ডালটা দেখা উপর দিকে। কত জাম! এই দেখো পাকা পাকা টপ টপে জাম। ওরে ছোট ছোট জাম গুলো, কত জাম পড়েছে। তোদের বাড়ি কি রান্না হলো আজকে? কি রান্না হলো তোদের বাড়ি আজকে? এখানে দেখো কাজ হচ্ছে, তো মা বৌদির সাথে দাঁড়িয়ে গল্প করছে। এইখানটার অবস্থা দেখো, গাড়ি এইখানে রেখে দিয়েছে। আমাদের সকালবেলা গাড়ি বের করি, রাত্রির বেলা নিয়ে যাই। এইখানটার আমাদেরও আছে, দুটো ভাত আছে, গইরে পড়ে যাবে। এর কাজকর্ম দেখো, পুকুরে গইরে পড়ে যেত। তো মিস্ত্রি গুলো এসে মা একটু এদিকে সরিয়ে দেবে, তো কেউ যাবে। দেখো এখানে মেশিন এখানে রেখে দিয়েছি চারিদিকে। এখান দিয়ে এখন যাওয়া যাচ্ছে না। জলটা যদি না হতো এখান দিয়ে ভালো যাওয়া যেত। জলটা হচ্ছে বলে পুরো কাদায় একদম গুলে গুলে গেছে। দেখো ফিলাল তো এখান দিয়ে আমরা টুকটাক যাই। এইটা নিয়ে আবার রাতের বেলা আমি জুতো পরে এসেছিলাম, মাকে দিয়ে দিয়েছি। মা বলছে এখানে দেখো কেমন কাজ হচ্ছে, মাটি আরো পড়েছে, এখানটা উঁচু হয়ে গেছে। তো আমরা এখান দিয়ে এখন যাচ্ছি না, পেছন দিক দিয়েই যাচ্ছি। ওই দেখো আমাদের বাড়ির গেট। কি বলছিস, পরে আসবি? ঠিক আছে। এই তো তোমার কাজ তো হয়ে গেছে। এগুলো পোতা আজকে ফুটলো, এগুলো রড গুলো এইটুকু করে রড ফোটার জন্য কত খালি খুলে কতখানি কাদা করে। এদিকে দিয়ে আসবে না মা তুমি? না আমি যাবো না, কাদায় ভর্তি। বন্ধুরা আমি এখান দিয়েই হেঁটে হেঁটে চলে এলো। মা বলছে আমার পায়ে হাজা হয়েছে, তো আমি পা ভেজাবো না। মা আর বাবু ওদিক দিয়ে ঘুরে ঘুরে আসছে। কয় সেটা কোথায় গেল? আমি এদিক দিয়ে চলে এলাম, তো তোরা ওদিক দিয়ে আসা বারণ, তোরা ঘুরে ঘুরে আসছিস। দেখ আমি শর্টকাটে চলে এলাম। তোমরা ঘুরে ঘুরে আসো, আমি শর্টকাট এখানেই কাদার উপর দিয়ে চলে এলাম। আর জলটা থ্যাপ থ্যাপ করছে, আমার পায়ে ছিটকে ছিটকে পড়ছে। চলন ধরনটা এরকম আমার লিখে না। আমাদের এখানে এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, গাছগুলো দেখো একদম কি সুন্দর হয়ে গেছে। আর প্রত্যেকদিন আমাদের বেলা বড় হয়ে গেছে বলে ফুলটা ফুটতে দেখা যাচ্ছে, নয়তো ফুল ফোটে সন্ধ্যা বেলা। এখন 5টা 5:30 বেজে গেছে, এখনো লাইট আছে বলে ফুলটা দেখা যাচ্ছে। ফুলটা সেন্ট আছে, ফুলের সেন্টটা হেভি লাগে দাদা।
লাগবে। আরে এ করছে দেখো না খালি, বলছি একটু কানে দিতে ভালো লাগবে। পাগলা খ্যাপা, এ পাগলা খ্যাপা। আমার মায়ের কানে দেবো, তুলেছি। পাগলা খ্যাপা দে, কানে দিয়ে দি। তোর গার্লফ্রেন্ড জীবনে হবে না। এখানে দেখো মা শাড়ি গুছাতে লেগে গেছে। আর বাবু তুই কি করছিস? মেশিন চালাচ্ছিস? হ্যাঁ, আর তুই ঘরে ছিলিস, আমরা বাইরে ছিলাম, তুই দেখলি না একটা বিড়াল জানলা দিয়ে ঢুকে গেল? ও মা, ঘরে একটা বিড়াল ঢুকে গেছে না? তারা তোমার ওই লাঠি দিয়ে যাচ্ছে। বিড়ালটা খালি সবসময় আমাদের ঘরে থাকে, কোথায় গেল কি জানি, মনে হয় দোতলায় উঠে চলে গেছে। এই বর্ষাকালে বিড়ালরা আমাদের ঘরে থাকছে, এই ওপরগুলোতে উঠে আছে, ফ্যাক্টরিতে দোতলায় উঠে আছে, সব জায়গায়। ও পাখি পশু সব এই বর্ষাকালে ঘরে চলে আয় তাদের বাবু। খুবই অসুবিধা হয়। হ্যাঁ, যত বাইরে পশু বেরোতে পারে না। পাখি পক্ষী কুকুর ঘরে চলে বিড়াল আয়। সব হ্যাঁ, ওদের খুব অসুবিধা হয়। এখন আমাদের ঘরে থাকতে পারছে, বেশ ভালো। আমার ফোন ধরে টানছে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে বাবু, ভেঙে যাবে। দেখো মা বাইরের কাজ সেরে ঘরে চলে এসছে। এবার নাটক দেখবো, চলো। সিরিয়াল আরম্ভ হয়ে গেছে। আর দেখো বাচ্চা আমাদের ঘরে থেকে থেকে টিভি সুইচ, টিভির রিমোট সব জেনে গেছে। ও এখন টিভি চালাবে। তুমি ধরো চেয়ারটায় বসে বসে টিভি দেখো, ভালো লাগবে। তো গাইস দেখো, আমি দুদিকে চুল বেঁধেছি, দুদিকে চুল বেঁধে মাথায় ফুল দিয়েছি। বৌদি বলছে বোনকে তো বেশ বেবি বেবি লাগছে। এরকম ব্যাপার কি বলছে, বোনকে তো বেশ বেবি বেবি লাগছে। টিভি চালাচ্ছিস, রিমোট উল্টো ধরেছে। পাগলা কোথা করে রিমোট উল্টো দিয়ে ধরেছে। আরে হ্যাঁ, এইবার হবে, এইবার টেপ, এইবার টেপ, এইবার হবে। নিচু করে দাও। কি করছিস তোরা? ফ্রিজ আটকাচ্ছ? ফ্রিজে কিচ্ছু নেই, ফ্রিজ আটকে হবে না। লিচু আছে, খালি লিচু খাও। লিচু নেই, লিচু খেয়ে শেষ করে দিয়েছি। ফ্রিজে বাবু কি আছে বলতো? অনেকগুলো আম আছে খাওয়ার মতো, আর কিছু নেই। কি খাবে? তেঁতুলের আচার কিছু আছে, নেই। একটু তেঁতুলের আচার খাবো। দুটোতেই তেঁতুলের আচার? হ্যাঁ তো, একটু তেঁতুলের আচার। ওই দেখো বরফটাতে করে হাত বুলাচ্ছে, দেখো। একটু তেঁতুলের আচার খাবি? দেখ শুকে, দেখ কি সুন্দর সুন্দর। দুটোতেই তো তেঁতুলের আচার আছে। হ্যাঁ, দুটোতে আছে তেঁতুলের। বলছে মরণ কি ঠান্ডা বরফ। এটাই একটু নিই। দুবার ধরে করেছিলাম। হুম, খাবি বাবু? হেভি খেতে খাবি না? ও কিচ্ছু খায় না। তোরা দুজনে কি দেখছিস? কার্টুন দেখছিস? হ্যাঁ মা, তুমি অন্যদের সাথে কার্টুন দেখছো? হ্যাঁ, আমাদের তখন তো ছিল না আগে কার্টুন ফাটুন কি। এখন নাতিদের সাথে কার্টুন দেখছি। কার্টুন কি জিনিস? কার্টুন কার্টুন জিনিসটা হেভি মজাদার, দেখো না কি সুন্দর। এটা কি বলতো বাবু? এইগুলো তো ব্যাং। ওইটা, এইটা কি বলতো? ভাল্লুক। পারফেক্ট বলেছো। কার্টুনটার কি নাম? আমি তো যখন ছোট ছিলাম ডোরেমন দেখতাম, মাঝে সাথে ভীম দেখতাম, নিনজা হাতুড়ি দেখতাম। ডোরেমনই দেখতাম বেশি। এখন ডোরেমন টিভিতে দেখা যাবে না, ফ্রি এর চ্যানেলে চলছে তো, পোগোতে চলছে। ডোরেমন চলবে না বাবা, ছোটা ভীম চলবে। এইটাতে একটু পরে দেবে, ওদেরকে অ্যাড দিচ্ছে। কার্টুন দেখতে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। কত কিছু বেরোচ্ছে প্রচুর। মন দিয়ে দেখলে ভালো। তাও এগুলো তো আঁকবা। হ্যাঁ, ডোরেমন, তারপরে নিনজা হাতুড়ি। এটা কি বলছে বুঝতে পারা যায় না। এগুলো হিন্দিতে বলছে, তুমি বুঝতে পারো। ওইসব কার্টুন গুলো দেখলে ভালো লাগবে। পশুগুলো বেরোচ্ছে বুঝতে পারছে, কি যে বলছে বুঝতে পারা যায়। কার্টুন দেখ না, এগুলো কি বিড়াল না কি সব? ভাল্লুকের বাচ্চা মনে হয়। এরই মধ্যে ঠাকুমা চলে এলো। তেঁতুলের আচার একটু খাবি? খাবি না? তোর মা করলে খাবি? তেঁতুলের আচার তোর মা করতেও পারবে না। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ও ভিডিওটা দেখতে ফোনের সামনে চলে গেল। এবার আমার ভয় লাগছে ফোনে হাত না দিয়ে দেয়। হাত দিবি না কিন্তু। উল্টা নিচে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। এখানে এসে টাটা করো।